যদি আপনার টাকার প্রয়োজন হয়, কখনো যদি আপনি অভাবে পড়ে যান, সঙ্গে সঙ্গে ছোট্ট এই আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, জীবনটাকে পরিবর্তন করে দিবেন। তৎক্ষণাৎ হালাল ভাবে আল্লাহ তাআলা আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন। ছোট্ট এই আমলটি আপনার সঙ্গে আজকে আমি শেয়ার করছি, এই ভিডিওটাকে শেয়ার করবেন। আমলটা আপনি করবেন, প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কোরআনের এই আয়াতটা আপনি 19 বার পাঠ করবেন। এরপরে আপনি সুবহানাল্লাহ 555 বার আপনি পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটাকে আপনি 21 বার পাঠ করবেন। নবীজি বলেন, কেউ যদি ছোট্ট আমলটা করার পরে আল্লাহর কাছে যা চাইবে, টাকা নাই আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবেন, বিপদে আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, ঝামেলায় আছেন আল্লাহ ঝামেলা মুক্ত করে দিবেন, আর কিসিমের বিপদ মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন, তৎক্ষণাৎ রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। জন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আসেন অনেকে নামাজ পড়েন, অনেকে বিপদ মুসিবতে আছেন, টাকার সংকটে ভোগেন, তাদের কাছে আমি বলতে চাই, কোরআন এবং হাদিস থেকে চমৎকার এই আয়াতটি, চমৎকার এই আমলটি একটু করে দেখেন। 7 দিন আপনি করতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে দেরি করবেন না। ক্রাইসিসে পড়েছেন, সঙ্গে সঙ্গে আমলটা আপনি করেন, আমলটা করতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করতে 1 সেকেন্ডও দেরি করবেন না। আবারও রিপিট করছি, এই আমলটা আপনি কিভাবে করবেন। প্রথমে 19 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কোরআনের এই আয়াতটা আপনি পড়বেন। এরপরে সুবহানাল্লাহ 555 বার আপনি তাসবিহটা পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস আপনি 21 বার পাঠ করবেন। কেউ যদি এই ছোট্ট আমলটা দিনে যে কোনো একটা সময় অথবা যখন তার টাকার প্রয়োজন হয়, ওই সময় যদি কোনো বান্দা অন্তর থেকে, দিল থেকে আল্লাহর জন্য এই আমলটা করতে পারে, আমলটা করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভাগ্য খুলে দিতে দেরি করবেন না, বিপদ দূর করতে আল্লাহ দেরি করবেন না। ঝামেলায় আছেন, এই আমলটা আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দুয়ারকে খুলে দিবেন, প্রশস্ত করে দিবেন, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন। মানুষের পিছনে শত্রু লেগে আছে, এই দোয়াগুলো করেন, আল্লাহ শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন। তার কারণ হলো প্রত্যেকটা আমল এখানে গুরুত্বপূর্ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। এরপরে আপনি যখন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবেন, এরপরে আপনি সূরাতুল ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, আল্লাহর কাছে এত প্রিয় এই সূরাটি। এক সাহাবী এই সূরাকে ভালোবাসতেন, নবীজি বলেন, এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসেছেন, আর আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। ছোট্ট আমলটি ক্রাইসিস মুসিবতে পড়ে যখনই দেওয়ালে পিঠ ঠেকে যায়, আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত চাহিদাগুলোকে আল্লাহ তাআলা কামিয়াব এবং সফলতা দান করবেন।